professional experience in the semiconductor industry once seemed like an unreachable dream for women. However, today, as we are celebrating IEEE Women in Engineering Day, we are honored to welcome a speaker who has achieved these remarkable milestones. It's my pleasure to introduce our honorable guest, Moon Sadia Dipte Apu, Director of Analog Layout Design at Ulkasemi Private Limited, Bangladesh, for today's IEEE Women in Engineering Day special event from campus to chips. And with you today, I'm Sabikunahar Shuchana, Secretary of IEEE Women in Engineering Affinity Group, Student Branch, University of Dhaka. Assalamu alaikum, Apu. How are you? Walaikum salam. Thank you for your sweet introduction. It's really amazing. Let me turn on my. Am I visible? Yes. Okay. You can start your presentation. We are eagerly waiting for something astonishing from you. থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসলে নিজের তেমন কিছু প্রিপেয়ার করিনি, নিজের ছোট একটা ইন্ট্রোডাকশন প্রিপেয়ার করেছি। দেন উই উইল ডিসকাস হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো, অ্যান্ড কি জানতে চাচ্ছে সবাই সেটা আমরা কথা বলি, গল্প করি। আই থিঙ্ক হাউ ইট সাউন্ডস, is it okay? Yeah, much better. Okay, let me share my screen. If you can see, please let me know. Is it visible? Yes. Okay. So, আমি মুনসাদিয়া দীপ্তি, আমি বাংলাই বলছি। আমি মুনসাদিয়া দীপ্তি, আমি হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এখন অলমোস্ট 15 ইয়ার্স আমার চলছে। আমি আমার ক্যারিয়ার শুরু করি উল্কাসেমি থেকেই 2012 সালে। আমি অ্যান্ড দেন আমার জার্নি চলে যায় হচ্ছে ইন্টেলে আমি 2022 সালে পিডিকে কিউএ ম্যানেজার হিসেবে জয়েন করি। আবার 25-এ ব্যাক করি বাংলাদেশে, বিকজ আমার ডোমেইনটা কিছুটা হলো মিসম্যাচ করছিল অ্যান্ড এভরিথিং, সো আমি আবার ব্যাক করি। সো এটাই আমার ফার্স্ট ইন্ট্রোডাকশন। দেন হচ্ছে এটা আমার দিস ইজ মাই বলতে পারি 2012 সালে যখন আমি উল্কাতে জয়েন করি তখনকার ছবি। আমরা মাত্র 10 জনের মতো ছিলাম, আমি ছিলাম 8 নম্বর মানুষ। আর এটা হচ্ছে ইন্টেল 4 এর যখন রিলিজ হয় তখন আমাদেরকে একটা পার্টি থ্রো করে, তো সেই পার্টিতে আমরা হচ্ছে যাই এবং আমাদেরকে বলা হয় যে খুব বেশি করে ইন্টেল 4 কে যেন আমরা সোশ্যালি ইন্ট্রোডিউস করি। তো আমাদেরকে অনেক ধরনের ভিডিও সেশন অ্যান্ড এভরিথিং করতে হয়। তো সেই ছবিটা আমার জন্য অনেক মানে একটা ইন্টারেস্টিং ছবি, এই কারণে আমি এখানে অ্যাড করেছি। আচ্ছা, ক্যারিয়ারের স্টার্টিং আমি ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ অনার্স করেছি এআইবি থেকে প্রাইভেটে। দেন আমার কনভোকেশন ছিল 2012 সালেই। 2012 সালেই আমি জয়েন করি। আমার কনভোকেশন ছিল এপ্রিলে, আমি মার্চে উল্কাসেমিতে জয়েন করি। অ্যান্ড দ্যাট আমি হচ্ছে উল্কাসেমিতে ছিলাম লাস্ট, আমি যদি বলি সেটা হচ্ছে সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার হিসেবে ছিলাম 2022 সালে। দেন ওখান থেকে ওরা আমাকে সরাসরি ইন্টেল থেকে যোগাযোগ করে, আমার 5টা ইন্টারভিউর মতো হয়, সেখান থেকে আমি ইন্টেলে জয়েন করি। ইন্টেল মালয়েশিয়া পেনাঙে ছিলাম আমি 2 বছর। দেন আমি হচ্ছে ব্যাক করি বাংলাদেশে, অ্যান্ড বাংলাদেশে অ্যাজ এ ডিরেক্টর ব্যাক করি উল্কাসেমিতে। এখন পর্যন্ত সেখানেই আছি। এখন পর্যন্ত জানি না ভবিষ্যতে কি হবে বা কোথায় যাব, আদৌ যাব কিনা বলতে পারছি না, বাট এখন পর্যন্ত ওখানেই আছি। নেক্সট, এটা হচ্ছে আমার জার্নির একটা শর্ট ফর্ম, জাস্ট একটা গ্ল্যান্সের মতো দেওয়ার জন্য যে হাউ ইট বিগেন্স অ্যান্ড হাউ ইট কন্টিনিউইং অনগোয়িং মাই জার্নি। এইটা ছিল আমার 2022 সালে আমি যখন চলে যাই। আমার টিম মেম্বাররা যারা আমাকে অনেক মানে যারা প্রে করছিল যে আমি যেন না যাই, আমি যেন না যেতে পারি, তো তখনকার সময়ের আমার টিমটা, এখন টিম আরো অনেক বড় হয়েছে, বাট সেই টিমের ছবি এখন এখানে নাই। ইনশাল্লাহ আমি হয়তো বা সামনে আরো বড় একটা ছবি দিতে পারবো। সো অ্যাকচুয়ালি আমাদের এখানে কাজটা হচ্ছে আমি কাজ করি অ্যানালগ লেআউট ডিজাইনার হিসেবে এখানে আছি। শুধু আমি ডিরেক্টর বলে মনে হবে যে ম্যানেজারিয়াল কাজ করছি, না, শুধু ম্যানেজারিয়াল কাজ না, আমি এখানে হ্যান্ডস অন কাজও করি।
অ্যান্ড আমার হ্যান্ডস অন কাজ করতে ভালো লাগে, এবং আমি যদি বলি যে শুধু কাজ করি না, টিমকে ডেভেলপমেন্ট, টিমের কাজ শিখানো, আমাদের প্রজেক্ট যেন ঠিকঠাক মতো ক্লায়েন্টের পছন্দ করেন এরকম একটা কোয়ালিটি মেনটেন করা, এগুলি সবই আসলে আমি করে থাকি। সো আমার আসলে সোফার আমার জার্নির যদি বলি, আমার জার্নির একটা জিনিসে আমি বলবো, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এর কোনো বিকল্প নাই। আমাদের সবসময় লার্ন করতে হবে, আর অলওয়েজ প্রবলেম সলভিং এর যে স্কিলটা সেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড এই প্রবলেম সলভিং স্কিল যত আপনারা এটাকে সানায়িত করবেন নিজের জন্য, তত অ্যাকচুয়ালি সবার জন্য ভালো। অ্যান্ড আরেকটা হচ্ছে যে কোলাবোরেশন, টিম ওয়ার্ক, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একা আসলে রাজ্য জয় করা যায় না। টিমকে কিভাবে ডেভেলপ, এবং শুধুমাত্র নিজের জন্য ভাবলে হবে না যে আমি ইমপ্রুভ করব, আমি কিভাবে আমি নিজেকে ভালো রাখবো। আসলে যখন টিমে কাজ করা হয়, টিমের প্রত্যেকটা মানুষকে যেন ডেভেলপ করা যায়, অ্যান্ড প্রত্যেকটা মানুষকে সেম ভাবে যেন আমরা মোটিভেট করতে পারি, এনকারেজ করতে পারি, যেন তারা তাদের বেস্টটা দিতে পারে। এটা হচ্ছে সো ফার আমার জার্নি। থ্যাংক ইউ। আমি আর আমার জার্নিটা বলে কাউকে বোর করব না, আর দীর্ঘায়িত করব না। আমি চাই যদি কারো কোনো কোশ্চেন থাকে, আই থিঙ্ক দ্যাট would be the main thing। আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই আপনাদের কি বলার ইচ্ছা, বা আপনাদের কি কোশ্চেন, আপনাদের মনে কি প্রশ্ন আছে সেগুলো। থ্যাংক ইউ। ওকে আপু, মেইনলি যে হচ্ছে কোয়েশ্চেন গুলো আর কি মনে হয়েছে, আমি সেগুলো করতে চাচ্ছি। শিওর। প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ওই যে মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনারশিপ সম্পর্কে যদি ধারণা দিতেন। Microsoft student partner, I was a Microsoft student partner before, বাট এটা আসলে সেমিকন্ডাক্টরের সাথে কোনো কানেকশন নাই। মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার হচ্ছে খুব সিম্পল একটা জিনিস। মাইক্রোসফটের ওদের একটা উইং আছে যারা হচ্ছে স্টুডেন্টদের নিয়ে কাজ করে, স্টুডেন্টদেরকে ফ্রি সফটওয়্যার দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের প্রোগ্রাম ওরা অ্যারেঞ্জ করে, যে মাইক্রোসফটের নতুন কোনো একটা টুইক আসছে, নতুন কোনো চেঞ্জেস আসছে, বা ওরা অনেক সময় করে কি, মাইক্রোসফটের আপনার কোনো ফল্ট থাকলে ওরা হচ্ছে এই স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে বের করায়। তো এটা খুব মজার একটা জার্নি, যদিও আমি এতটা ডিপলি এটাতে মানে ইয়াতে ইনভলভ ছিলাম না। আমার ইনভলভমেন্টটা ছিল শুধুমাত্র হচ্ছে এদের বিভিন্ন সফটওয়্যারের মজা পাইছি। যেমন আমি যদি বলি, সব ফ্রিতে, মাইক্রোসফট থেকে শুরু করে সবকিছুই আমি ফ্রিতে ওদের সফটওয়্যারগুলো ইউজ করতে পারছি। সো এটার একটা মজা ছিল, ওরা ট্রেনিং দেয়, এটার একটা মজা ছিল। সো অনেক কিছু লার্ন করা যায়। দ্যাটস ইট। আচ্ছা, যে অ্যাডভান্সড অ্যানালগ অ্যান্ড মিক্সড সিগন্যাল লেআউট ডিজাইন, কমপ্লেক্স আইসি ব্লক ইন্টিগ্রেশন এবং হচ্ছে অ্যাডভান্সড টেকনোলজি নোডে যে এন্ড টু এন্ড ফিজিক্যাল ডিজাইন ডেলিভারি, এই বিষয়গুলোতে আপনি উল্কা সেমিতে কিভাবে অগ্রগতি গড়ে তুলেছেন, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কাজ কি এখন বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি হচ্ছে আপনার অ্যাডভান্স পর্যায়ে আছে? আচ্ছা, সো অনেকগুলো কোশ্চেন একসাথে, আমি একটু ভেঙে ভেঙে বলি। সেটা হচ্ছে, দিস ওয়ান ইজ আ ফোন, রাইট? সো এই ফোনের মধ্যে আমরা জানি হাজার না কোটি 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 ট্রানজিস্টারস অ্যান্ড, আমরা ট্রানজিস্টার জানি, রাইট? ট্রানজিস্টারস অ্যান্ড এভরিথিং আছে। সো এইটাকে যদি আমি বলি যে একটা একটা করে, যেটা আমরা ধুলাই খালে খুঁজে পাই, এটা যদি বসাইতে যাই তাহলে কত বড় হয় একটা জিনিস, কত বড় হইতে পারতো ডিভাইসটা। সেই ডিভাইসটাকে যখন শ্রিঙ্ক করা হয়, ছোট করা হয়, সেই ছোট করার কাজটা অ্যাকচুয়ালি আমাদের থাকে। মানে হচ্ছে খুব ছোট পরিসরে আমরা হচ্ছে ন্যানোমিটার লেভেলে কাজ করি, এবং এই ন্যানোমিটার লেভেলে কাজ করাটাকে শুধুমাত্র কাজ বলেই শেষ না, এটা যেন পারফর্ম করতে পারে এবং আমাদের ক্লায়েন্টরা যেন এটা বাজারজাত করতে পারে, সেই লেভেলের প্রোডাক্ট লেভেলের কাজ আমাদের করতে হয়। ঠিক আছে? আর নতুন প্রযুক্তির কথা বলছেন, নেম এনি প্রসেস, any process, we did all, we are doing all, any process। আমি প্রসেসের নাম বলবো না, কারণ হচ্ছে প্রসেসের নাম বলা যায় না, বাট আপনারা যদি বুঝে যান তাহলে বুঝবেন যে নেম এনি প্রসেস which we did all, মানে any advanced node that you know,
ঠিক আছে, সো উই ডিড অল। আর আমি যখন ইন্টেল পিডিকে কিউএ ম্যানেজার ছিলাম, ইন্টেলের সকল নতুন পিডিকে যেগুলো বাজারেও আসেনি এগুলোতেও আমি কাজ করেছি, এগুলো নিয়েও আমি কাজ করেছি। সো এটা। আর লাস্টের কোশ্চেনটা কি ছিল আপু, একটু আবার যদি বলতেন। কোশ্চেন ছিল যে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের কাজ কি এখন বিগিনার, ইন্টারমিডিয়েট নাকি অ্যাডভান্সড পর্যায়ে আছে? কোনোভাবেই বিগিনার আর ইন্টারমিডিয়েট পর্যায়ে নাই। আমরা যদি বলেই থাকি, আমি ইনডাইরেক্টলি বলেই দিয়েছি যে আমি কোন নোটে কাজ করছি, কোন নোটগুলোতে কাজ করছি। সো এটা তো আসলে বিগিনার আর ইন্টারমিডিয়েট পর্যায়ে নাই, আমরা মাচ মোর অ্যাডভান্স অবভিয়াস। কারণ বাংলাদেশ কেন, ওয়ার্ল্ডে যদি আমি বলি যে 100 জন মানুষের মধ্যে আমরা 100 জনও হবে না অ্যাকচুয়ালি, আমরা যে সকল নোডে কাজ করি সেটা আমি যদি 100 জন বলি সেটা ভুল হবে, সেরকম নোডেও কাজ করছি। জি, আরেকটা কোয়েশ্চেন, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড লাগে কিনা বলতে পারি না, বাট সরি। ইন্টেলে হচ্ছে একজন নারী হিসেবে পিডিকে ভেরিফিকেশন, এক্সট্রাক্ট ভ্যালিডেশন এবং পিইআরসি বেসড কিউএ ওয়ার্কফ্লোতে কাজ করার ক্ষেত্রে মূল বাধাগুলো কি কি ছিল? বাধাগুলো ছিল আমার ডকুমেন্টেশন ভালো লাগতো না। নারী হিসেবে কোনো বাধা নেই, ওখানে নারী পুরুষ বলে কোনো কথা নেই। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলেন বা জব মার্কেট বলেন, এখানে আসলে নারী পুরুষ বলে কিছু নেই। এখানে বাধা যা সেটা হচ্ছে নিজের। আমি যদি নিজেকে ইমপ্রুভ করতে পারি, নিজেকে মানে নিজেকে সেই অ্যাডভান্স নলেজ দিতে পারি, দেন দেয়ার ইজ নো বাধা অ্যাকচুয়ালি, কোনোই বললামই তো আসলে। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে এশিয়ান নারী হিসেবে। এশিয়ান, আবার সেম কথাই, if you are well skilled, you have expertise, there is no I will say that there is nothing. আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উলকাসেমি এবং ইন্টেল দুই জায়গাতে আইসি সিস্টেম, লেআউট ডিজাইনের মতো চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়? ওকে, যদি আমি বলি উলকাসেমিতে কাজ করার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় হচ্ছে আমাদের আমরা যে বিএসসি করছি, রাইট, বিএসসি করছি বা আমরা হচ্ছে অনার্স লেভেলে পড়াশোনা করছি, সেই লেভেলে আমাদের বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং এ সেটা হচ্ছে খুব প্রাধান্য পায়। কারণ হচ্ছে উলকাসেমিতে যখন আমরা একজনকে জয়েন করাই, আমরা বেসিক লেভেল থেকে তাকে শিখাই, কিন্তু তার মধ্যে প্যাশন থাকতে হবে, ডেডিকেশন থাকতে হবে এবং লং আওয়ার কাজ করার ইচ্ছা থাকতে হবে অ্যাকচুয়ালি। এবং এমন আনওয়ান্টেড কিছু প্রবলেম থাকে বা আমরা আনফরসিন কিছু প্রবলেম পাই যেগুলো হচ্ছে ডিবাগ করার মতো মেন্টাল স্ট্রেংথ আমাদের দরকার হয়। সো এগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং এগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র এখানে না, আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কোম্পানিতেই যান না কেন, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট স্কিল ইউ নিড টু হ্যাভ। প্রবলেম সলভিং, একজন কোশ্চেন করেছে, আমি ইন্টারাপ্ট করব, একজন কোশ্চেন করেছে যে হাউ উই ক্যান ইমপ্রুভ দ্য স্কিল অফ প্রবলেম সলভিং, রাইট? আপনার লাইফের যে কোনো প্রবলেম সলভ করার আপনার বিভিন্ন ওয়ে থাকে, রাইট? একটা হচ্ছে টেকনিক্যালি আপনি যে সকল প্রবলেম পান সেগুলোকে আপনি ডিগ ডাউন করেন, কতটা ডিপে আপনি বুঝতে পারেন। শুধু সলভ নিয়ে খুশি থাকলে হবে না, কেন এই প্রবলেমটা আসতেছে, কিভাবে আমরা হচ্ছে সলভ করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা প্রবলেমে সলভ, একটা অনেক সময়, মানে আমি এটা জাস্ট বলছি যে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, একটা প্রবলেমের অনেকগুলো সলিউশন হতে পারে। তো একটাতে কেন আমরা হ্যাপি থাকবো, বেশ কয়েকটা নিয়ে কাজ করি না? আপনি একাডেমিক কথা বলতেছেন, একাডেমিক কোর্সেসের কথা বলছেন, আপনি খুব সিম্পল একটা স্ক্রিপ্টের কথা ধরি, আপনি একটা পাইথন স্ক্রিপ্ট লিখছেন, আপনি হয়তো বা এক পাতা লিখলেন যেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড, এভরিথিং ইজ ডিফাইন্ড বাই দ্য ইউজার। সো আপনি এটাকে মডিফাই করেন না, এটাকে কতভাবে মডিফাই করতে পারেন, এটাকে কতভাবে ছোট করতে পারেন, বা এটাকে কতটা ইউজার ফ্রেন্ডলি করতে পারেন, কতটা বেশি আপনার ইন্টারাকশন বাড়াতে পারেন, ইউজার ইন্টারাকশন, দিস কুড বি ওয়ান থিং। এটা তো জাস্ট আমি একটা এক্সাম্পল দিলাম, but there are lots of things that you can implement in your studies, in your life, in your career, so that it can improve yourself. And arekta jinish, always be curious.
জব মার্কেটে, এই যে সেমিকন্ডাক্টরের এই জব মার্কেটে শুধু কি হচ্ছে একাডেমিক পড়াশোনা নিয়ে বসে থাকা উচিত, নাকি নিজে থেকেও কিছু অ্যাপ্রোচ করা উচিত? পড়াশোনা যদি আমি বলি, পড়াশোনা অবশ্যই ভালো করা উচিত। পড়াশোনার বেসিক, যেটা আমি বলবো, বেসিক নলেজ ভেরি ইম্পর্টেন্ট। whatever you are studying, you understand the like your concepts, you need to understand everything. হ্যাঁ, আমি শুধুমাত্র মুখস্থ করে গেলাম, রেজাল্ট মানে সিজিপিএ ডাজন্ট ম্যাটার। এই ইন্ডাস্ট্রিতে সিজি ডাজন্ট ম্যাটার। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড মানে what you are learning, that's the main thing you need to do. And আরেকটা জিনিস হচ্ছে, yes, if you can improve yourself, that's very good. If not, then also you need to have that, মানে আমাদের মেয়েদের মধ্যে একটা জিনিস থাকে যেটা প্রবলেমেটিক, সেটা হচ্ছে আমরা 9টা 5টা জব করব and we will be happy. বাট সেমিকন্ডাক্টর ওয়ার্ল্ডে যদি আসতে হয়, তাহলে 9টা 5টার কথা ভুলে যেতে হবে অ্যাকচুয়ালি। এটা ছেলে মেয়ে সবার জন্য। কারণ আমরা হচ্ছে এই এখন নতুন একটা কথা চলে এসেছে, ওয়ার্ক লাইফ ব্যালেন্স। there is nothing, it's a gimmick. There is nothing called work life balance. It's work life, I would say that how we maintain our work and life. Sometimes work gets more priority, sometimes life gets more priority. আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ফুল সিস্টেম আইসি লেআউট ডিজাইন, ফুল চিপ এবং টেস্ট চিপ এক্সিকিউশন এবং সিস্টেম লেভেল ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিতে আপনাকে কোন জিনিসগুলো হচ্ছে এক্সপার্ট বানিয়েছে? এক্ষেত্রে আপনি কোন কোন স্ট্র্যাটেজি অনুসরণ করেন? স্ট্র্যাটেজি আই উড সে দ্যাট আমি বারবারই আমার কথাতে কিন্তু বারবারই চলে আসবে যে আমার whatever I do, whatever I learn from the depth. সো আমাকে জানতে হবে যে একটা ফুল চিপকে যদি আমি এটাকে সাকসেসফুল বানাইতে চাই, তাহলে আসলে আমার কোন কোন ব্যাপারগুলা মানে জিনিসটাকে ইন্ডাস্ট্রি লেভেলে নিয়ে যাবে। সো সেই জিনিসগুলোকে আমাকে ফলো করতে হয় এবং আই নিড টু নো দোজ থিংস। আর আমাকে কন্টিনিউয়াসলি আমি আমার 15 years অফ এক্সপিরিয়েন্স আমি বলছি, আমি কিন্তু এখনো শিখছি, শিখার এখনো শেষ হয়নি আমার। সো আমি কন্টিনিউয়াসলি নিজেকে লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে নিচ্ছি। নতুন নতুন চ্যালেঞ্জেস আসতেছে, আমি সেই চ্যালেঞ্জেসগুলো ফেস করছি এবং নতুন নতুন ভাবে আমি শিখছি। সো দিস ইজ হাউ আই বিকাম এক্সপার্ট নাও। এখানে চ্যাট বক্সে হচ্ছে দুইজন কোশ্চেন করেছেন, একজনের আনসার আমি আগে দিয়ে দিয়েছি। আরেকজনের আনসার, ক্যান উই গেট দ্য অপরচুনিটি টু এক্সপ্লোর ইন্ডাস্ট্রিয়াল সেমিকন্ডাক্টর ওয়ার্ক প্রসেস অ্যাজ ইন সরি। সো আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল কি বলে সেশন হয়, হ্যাঁ, একটা অ্যাটাচমেন্ট আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে। সেটাতে যদি আপনারা ইনক্লুড হতে চান, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট আমাদের এখানে ইন্টার্নশিপ বলে কোনো কিছু নাই অ্যাকচুয়ালি। Then আরেকটা কোশ্চেন এসেছে, what habit or mindset shift had the biggest impact on your growth from junior engineer to director? এত তো চিন্তা করে করি নাই। মেইনলি বলতে গেলে এরকমই যে কিপ লার্নিং, কিপ অন গোয়িং। আমি আমার ফ্লস গুলো নিয়ে কাজ করেছি। আমি কেউ যদি আমাকে কখন, এটা আমার সবসময় আছে যে কেউ যদি আমাকে বলেছে যে দীপ্তি তোমার এই জিনিসটা ভালো না, আমি কখনো বলিনি যে কেন আমাকে এই কথাটা বলা হলো। রাদার দেন আই অ্যাকসেপ্ট দ্যাট অ্যান্ড আই ট্রাই টু ইমপ্রুভ মাইসেলফ। অ্যান্ড আমি আমার জানা মতে অ্যাকচুয়ালি যে মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করে, তারা অ্যাকচুয়ালি আমাদেরকে হেল্প করছে। সো কারণ আমাদের যারা ফ্রেন্ড, আমাদের যারা বেস্ট উইশার, তারা আমাদের ভুলগুলো খুব কম দেখে। সো ইউ নিড আ ক্রিটিক ইন ইউর লাইফ। And I never have a enemy, I would say. আমার কোনো enemy নাই, but I would say that there are some critics who actually help me being successful.
মাইন্ডসেট এটাই, নিজেকে অলওয়েজ ইমপ্রুভ করা, নিজেকে অলওয়েজ ট্রাই টু ডু ইয়োর বেস্ট। আচ্ছা, বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অগ্রগতির জন্য কি কি স্ট্র্যাটেজি অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? আবার একটু। ওকে, বাংলাদেশের যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে অগ্রগতির জন্য কি কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত বলে আপনি মনে করেন? আমি বলবো যে এখানে আরো ইনভেস্টমেন্ট দরকার বাংলাদেশে। এখানে আরো অনেক কোম্পানিজ গুলো আছে সেগুলো যদি আমাদের বাংলাদেশে চলে আসে অ্যাজ আ আমাদের এখানে যে আমাদের এখানে অনেক ইঞ্জিনিয়ার্স আছে টু বি অনেস্ট, এবং আমাদের বাংলাদেশের মানুষরা অ্যাকচুয়ালি অনেক ট্যালেন্টেড টু বি অনেস্ট, এবং এদেরকে যদি সঠিকভাবে শেপ আপ করা যায় এবং এদেরকে যদি প্রপার গাইড দেয়া যায়, ইট কুড বি আ লাইক যে কোনো দেশের চেয়ে আমরা নট, মানে আমরা কোথাও কম না। সো আমাদের অগ্রগতি ওয়ান কাইন্ড অফ থিং যে আমাদের নিজেদের ইমপ্রুভ করতে হবে, এবং আমাদের যে মাইন্ডসেট আছে, ওই যে বললাম যে সরকারি চাকরি 9টা 5টা চাকরি, ওই চিন্তা থেকেও আসলে কিছুটা হলেও বের হইতে হবে। Which programming language and software skill is mandatory for this sector? For my sector, I wouldn't say that প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইম্পর্টেন্ট। এটা থাকলে ভালো, পাইথন অ্যাকচুয়ালি এখন সবাই চায়, পাইথনটা শেখা ভালো। আর সফটওয়্যার স্কিল যদি বলি, আমাদের এখানে কেডেন্স, আইসিসি কাস্টম কম্পাইলার, তারপরে হচ্ছে যদি বলি ভেরিফিকেশনের জন্য ক্যালিবার, আইসিভি, পেগাসাস, এগুলো, এবং জানার জন্য ট্যানার, এগুলো সবই হচ্ছে আমাদের জানতে হয়, পারতে হয়। সো ডিপেন্ড করে কোন কোম্পানির সাথে কাজ করছি, ডিপেন্ডিং অন দ্যাট আমাদের হচ্ছে অনেক ধরনের সফটওয়্যার জানতে হয় আসলে এখানে। দ্যাটস ইট। আপনি কি মনে করেন যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশনের জন্য প্রস্তুত? কেন প্রস্তুত এবং কেন প্রস্তুত নয়? এখনো প্রস্তুত না, কারণ ফ্যাব্রিকেশনের জন্য আমাদের যে পরিমাণ কাঁচা মাল এবং যে পরিমাণ নলেজ দরকার, দ্যাটস নট, মানে আমাদের এখনো নাই। আর ফ্যাব্রিকেশনের জন্য যে জিনিসটা মেইন দরকার সেটা হচ্ছে আমাদের পিডিকে দরকার, প্রসেস ডিজাইন। একটা প্রসেসকে ডিজাইন করার জন্য আমাদের একটা কিট দরকার হয়, সেটাকে প্রসেস ডিজাইন কিট বলে। আপনি যেটা বললেন টেকনোলজি নোড, সেই নোডটা যে নোড সেটাকে পরিচিত করায় একটা প্রসেস ডিজাইন কিট। সো এই প্রসেস ডিজাইন কিট আমাদের এখানে কোনো কোম্পানি এখন পর্যন্ত বানাচ্ছে না, এবং আমরা জানি না যে অন্য কোনো কোম্পানি কেন আমাদেরটা নিবে। যেমন আমি যদি বলি ইন্টেল প্রসেস পিডিকে বানাচ্ছে, ওরা পিডিকে বেচতেছে, ওরা নিজেরাও পিডিকে ইউজ করতেছে। আমাদের পিডিকে অ্যাকচুয়ালি কেউ তো এখন ইউজ করতেছে না, আর আমরা এখনো পিডিকে বানানোও শুরু করিনি, কারণ আমাদের সেই লেভেলের জ্ঞান, নলেজ কোনোটাই নাই আসলে প্রসেস বানানোর মতো। সো ফ্যাব্রিকেশন তো তারপরে আসবে আসলে। সো এই কারণেই বললাম যে আমাদের এখনো সেই নলেজ বলেন, আমাদের সেই সিস্টেম বলেন, সেই ইনফ্রাস্ট্রাকচার বলেন, সেই ইনভেস্টমেন্ট বলেন, কোনোটাই আসলে নাই। যদি হচ্ছে যারা অডিয়েন্স আছেন তারা যদি আরো কিছু কোশ্চেন করতে চান, তাহলে হচ্ছে আমাদের স্পিকারের সাথে কথা বলতে পারেন, মাইক্রোফোন ইউজ করতে পারেন, আবার হচ্ছে চ্যাট বক্সেও বলতে পারেন। আরেকটা কোশ্চেন এসেছে যে আন্ডার গ্রাজুয়েটের পর এত অপশন থাকে, চাকরি, এমএস, রিসার্চ, আপনি নিজে কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, আর আমাদের কি কি বিষয় বিবেচনা করা উচিত? আমার সিদ্ধান্তটা ছিল খুব সাডেন, কারণ আমি বিডি জবস থেকে জব পেয়েছি অ্যাকচুয়ালি। আমি আসলে আমি জানতামও না যে উলকাসেমি এক্সিস্ট করে, টু বি অনেস্ট। সেমিকন্ডাক্টর ওয়ার্ল্ডের কাজ সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। আমার যেটা মেইন টার্গেট ছিল যে আমি আগে কিছুদিন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, মানে ইন্ডাস্ট্রির নলেজ নিব, দেন হচ্ছে আমি মাস্টার্স বা অন্য কিছু করব। দ্যাট ওয়াজ মাই প্ল্যান অ্যাকচুয়ালি ইনিশিয়ালি।
সো যখন আমি কাজ করা শুরু করলাম তখন আমি দেখলাম যে দিস সেক্টর ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, very interesting. Then I actually dropped my মানে মাস্টার্স করার ইচ্ছা আমি ড্রপ করি, টু বি অনেস্ট। অ্যান্ড দেন আসলে মাস্টার্স বা পিএইচডি, ইয়েস, হয়তো বা আমি ভবিষ্যতে করতেও পারি, আমি বলছি না যে করব না, বাট আমার এই ইন্ডাস্ট্রি নলেজটা ক্যান নট বি, ইট উইল অ্যাডেড অ্যাজ এ বোনাস ফর মি। সো এখন আমার জন্য ইম্পর্টেন্ট না পিএইচডি বা মাস্টার্স করা, এখন আমি অ্যাড করলে সেটা আমার জন্য অ্যাডেড বোনাস হয়ে যাবে, কিন্তু আমি যে নলেজটা এখান থেকে পেয়েছি সেটা আমার মাস্টার্স বা আমি পিএইচডিতে পেতাম না। সো যার কারণে এটা আমার জন্য ইজিয়ার হয়ে যায় এই ডিসিশনটা নেওয়া তখন। ওকে, interesting question. Do you think only passion and interest is enough for this field? No, it's not. It's not enough. আপনি প্যাশন আর ইন্টারেস্ট দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু আপনার মধ্যে যদি এই প্যাশন আর ইন্টারেস্টেড না থাকলে আসলে আপনি স্টার্ট করতে পারবেন না, এবং আপনি লং টাইম এখানে কাজ করতে পারবেন না। আপনার ডেডিকেশনও থাকতে হবে এবং নিজের সেলফ ইমপ্রুভ করার যে মেন্টালিটি সেটা কাজ করতে হবে। আদারওয়াইজ দেখা যাবে কি কিছুদিন পরে আসলে ফ্যামিলি চলে আসে, তখন চলে আসে যে ফ্যামিলিতে টাইম দিচ্ছি না, এটা হচ্ছে ওইটা হচ্ছে, আমার ফ্রেন্ডরা সরকারি চাকরি করতেছে, এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে, বা আমার ফ্রেন্ডরা মাস্টার্স করে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, টেসলা চালাচ্ছে, তখন আসলে চিন্তাটা ডিফারেন্ট হয়ে যায়। সো আমার যদি এখানে প্যাশন, ইন্টারেস্ট এবং আমি বলি নিজেকে যদি ইমপ্রুভ করার, নিজেকে প্রুফ করার জায়গাগুলো কাজ করে, তাহলে it become easier. How can I realize if I'm enough skilled or fit for semiconductor? I cannot answer this one because it need to be from you. এটা আপনার কাছ থেকে আসবে, এটা আমি বা অন্য কেউ বলবে না যে আপনার এটা ভালো লাগছে কিনা। এটা হবির মতো, কারো ছবি আঁকতে ভালো লাগে, কারো হচ্ছে গান গাইতে ভালো লাগে, কারো হয়তো বা কিছুই ভালো লাগে না, মুভি দেখতে ভালো লাগে। সো আসলে এগুলা এই প্যাশন বলেন বা বলেন, সেটা হচ্ছে নিজের মধ্যে থেকে আসে, এবং যখন আপনার প্যাশন ইন্টারেস্ট থাকে তখন আসলে স্কিল হওয়ার যে মেন্টালিটি সেটা গ্রো করে। তো ওইটা আসলে যখন গ্রো করে তখন it's your field, otherwise no, it's not your field. Many students do not have the opportunity to learn or use cadence at university level. In that case, as a fourth year student, how can they improve their cadence skill independently? Nice question. আমি নিজেও কেডেন্স চালাই নাই, আমি মাইক্রোউইন্ড চালিয়েছিলাম। সো আমাদের যখন হায়ারিং করা হয় তখন আমরা সবাইকে জিরো লেভেল থেকে চিন্তা করি, বাট এখন অ্যাকচুয়ালি অনেকগুলো আমি বলবো যে ট্রেনিং সেন্টার আছে। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই ইয়োর লাক দেয়ার। আর আরেকজনের কথা বললেন যে আমি কিভাবে বুঝবো আমি সেমিকন্ডাক্টর ফিল্ডের জন্য ফিট কিনা, সেটা আসলে আপনি ট্রেনিং করে বুঝতে পারেন, এটা আমার মনে হয়। আপনি যদি ট্রেনিং করে দেখেন যে আপনার ভালো লাগছে না, দেন ডোন্ট গো ফর ইট। ইট কুড বি one option. আপনি যখন এইটা স্টার্ট করেছিলেন তো হচ্ছে এই রিস্কটা আসলে কিভাবে নিয়েছিলেন? কারণ সেই সময় কিন্তু হচ্ছে মানে অত কিন্তু উল্লেখযোগ্য মেয়েরা ছিল না সে সময় এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা সেমিকন্ডাক্টর ফিল্ডে বলেন। তো এই রিস্কটা আপনি কিভাবে নিলেন? কিভাবে আপনি আপনার পজিটিভ মাইন্ডটা ধরে রেখেছিলেন এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি আমার সবসময় নতুন জিনিস শিখতে ভাল লাগে, এটা একটা জিনিস। এবং আমি ট্রিপল স্টুডেন্ট, আমি আমার আমি বলবো, আমি কেন এই কথা বলছি, আমি আমার কোনো ল্যাব ওয়ার্ক অন্য কেউ করেনি, অলওয়েজ আই ডিড মাই সেলফ। সো আমার এগুলো সবসময় ভালো লাগতো। অ্যান্ড আমার আমি যখন জয়েন করি আমি জানি যে নতুন কিছু আমি একটা শিখতে যাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য থিং, যে আমি আমার লাইফের ফার্স্ট জব, এক্সপেকটেশন খুব কম ছিল, স্যালারি এক্সপেকটেশনও খুব কম ছিল, জাস্ট নতুন কিছু শিখতে যাচ্ছি, নিজেকে নতুন একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য যাচ্ছি। দ্যাট ওয়াজ দ্য মেইন থিং অ্যাকচুয়ালি। দেন এভরিথিং স্টার্টেড আফটার দ্যাট।
হ্যাঁ, আমি যখন জয়েন করি আমার টিমে এক আপু ছিলেন, সিনিয়র আপু, আর আমার সাথে একটা মেয়ে জয়েন করেছিল। এই তিনজনই আমরা ছিলাম। আসছে যে how important are internships, research projects or open source contributions for entering this field? এটা ওই যে এটা যদি ইন্টার্নশিপ বলেন, রিসার্চ বলেন, এগুলো হচ্ছে আপনার অ্যাডেড বোনাস, যে হ্যাঁ ওর ওর এটাতে ইন্টারেস্ট আছে, ওটাতে ও এই ফিল্ডের জন্য ফিট করে, ও জানে এই ফিল্ডে কি আছে, সেটা একটা এক্সট্রা হালকা একটা বোনাস দেয়। বাট ওই যে বললাম যে আপনি কি করেছেন এটা যদি ঠিক মতো না বোঝেন তাহলে আসলে লাভ নেই, কোনোটাতেই লাভ নাই। আপনি যতই রিসার্চ করেন আর যতই পেপার পাবলিশ করেন, আপনি কি করছেন সেটা যদি না বুঝে করেন তাহলে আসলে খুব একটা লাভ হয় না। সো আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন আর আপনি আপনার রিসার্চ পেপার বের করেন, অথবা আপনি ইন্টার্নশিপ করেন, হোয়াট এভার ইউ ডু ইউর বেস্ট। ওয়েলকাম, সামওয়ান সেড থ্যাংক ইউ টু মি। If you could go back to your university days, what skill would you start learning earlier, knowing what you know now? I don't think I will do anything because আমি আমার ইউনিভার্সিটি লেভেলে অনেক সিরিয়াস স্টুডেন্ট ছিলাম, so there is nothing I would say that I will change anything. How is women's leadership perceived in your workplace, and how do you personally navigate that as a leader? In workplace there is nothing called a women or men, we all are same. And আমি এখানে বলতে বাধ্য হচ্ছি, উল্কা সেমিতে আমাদের তিনজন মানে পাঁচজন ডিরেক্টর আছেন, টু বি অনেস্ট পাঁচজন ডিরেক্টর আছেন, এর মধ্যে তিনজন মেয়ে। সো বলি আর যেভাবেই বলি না কেন, ইট পারসিভড ওয়েল অ্যান্ড অবভিয়াস। আমরা আমাদের টিমটাকে যেভাবে ম্যানেজ করি, ইটস নট as a woman or as a man, we work as a individual, as a employee, as a expert. ইভেন একটা ছেলে আর একটা মেয়ে যদি বলে যে আমাকে বাসায় আগে যেতে হবে, কাজ না শেষ করে সে যাইতে পারবে না। কে অর করতে পারেন? আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে আপনাদের উল্কা সেমিতে যে ইন্টারভিউ সেকশনটা, এটা আসলে কিরকম ভাবে সাজানো হয় আর কি, ইন্টারভিউটা মানে কোনটার উপর বেশি প্রাধান্য দেওয়া হয়, কোন কোন জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়? আমি উল্কা সেমিতে সাধারণত আমি আমার ডিপার্টমেন্টের কথা বলতে পারবো, আমি অন্য ডিপার্টমেন্টের কথা বলছি না। আমরা সাধারণত সিজিটাকে ম্যাটার, আমি আগেও বলেছি সিজি ডাজন্ট ম্যাটার। তো আমরা স্ক্রিপ্টটাও সেভাবে দেখি না, বাট স্ক্রিপ্ট ক্যান বি অ্যাডেড বোনাস হিয়ার। আমরা ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন, ডেক ডিজিটাল ইলেকট্রনিক্স, ভিএলএসআই, দেন হচ্ছে ইলেকট্রনিক্স, ডিসি, এসি, এই যে যতগুলো টপিক আছে এগুলোতে হচ্ছে ওরা যেন বুঝে পড়াশোনা করে, পড়েছে কিনা, বা ওইটাই আমরা দেখি যে অ্যাকচুয়ালি মানে তার মধ্যে সেই ইন্টারেস্টটা আছে কিনা, বা সে অ্যাকচুয়ালি মুখস্থ করে পরীক্ষা দিয়েছে নাকি সে হচ্ছে তার মধ্যে অ্যাকচুয়ালি ওই নলেজটা আছে, ওই কনসেপ্টটা আছে। বিকজ ওই কনসেপ্টের উপর বেসিস করে আমরা হচ্ছে পরবর্তী লেভেলে ওদেরকে জাজ করি এবং ওদেরকে হচ্ছে জার্নি স্টার্ট করি। এবং আরো কিছু জিনিস আমরা দেখি, শুধু ইন্ডাস্ট্রিয়াল মানে ইউনিভার্সিটি নলেজই না, আমরা দেখি যে ওরা ডেডিকেটেড কিনা। আমি বলবো যে ইন্টারভিউতে কেউ কখনো চ্যাটজিপিটি দিয়ে নিজের পরিচয়টা বা নিজের ইন্ট্রোডাকশনটা মুখস্থ করে যাবেন না প্লিজ। অলওয়েজ ট্রাই টু বি ইয়োরসেলফ। ঠান্ডা হবেন, ইন্টারভিউতে গিয়ে একটু সময় নেন, নিজেকে একটু স্টেবল করেন, দেন নর্মালি কথা বলেন। এরা বাঘ ভাল্লুক না, কেউই বাঘ ভাল্লুক না, কেউ আপনাকে খেয়ে ফেলবে না। কথা বলেন, নর্মালি কথা বলেন। দ্যাট এটা আপনার জন্য মানে এটা যদি না হয়
মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এই চাকরি আপনার জন্য শেষ না, আপনার জন্য যদি এটা হয় তাহলে এটা আপনার হবে, আর যদি না হয় তাহলে আসলে ওই মুখস্থ করে একটা ইন্ট্রোডাকশন বললে আসলে লাভ হবে না। সো আমরা এই ক্ষেত্রে অনেকটা ডেডিকেশনটা দেখি, প্যাশনেট কিনা সেটাও দেখি, এবং তারা আসলে ব্যাপারগুলো কতটা ভালো বোঝে সেগুলোও আমরা দেখি, বুঝে আনসার দিতে পারছি কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এইটা কি শুধু হচ্ছে আপনার ওরাল প্রেজেন্টেশনের মধ্যেই সীমাবদ্ধ নাকি হচ্ছে হাতে কলমেও কিছু? আমাদের এই কি বলে, আমাদের হায়ারিং প্রসেসটা একটু লং, এটা সবাই জানে অ্যাকচুয়ালি, তারপরেও আমি বলছি। আমাদের প্রথমে একটা রিটেন হয়, দেন একটা টেকনিক্যাল ভাইভা হয়, দেন 7 দিনের একটা ট্রেনিং হয়, দেন একটা ম্যানেজারিয়াল ভাইভা হয়, দেন উই সিলেক্ট দ্য ক্যান্ডিডেটস। আসলেও খুব লং প্রসেস। During your hiring process at Intel and Ulcasemi, did you ever feel that not having a master's or PhD put you at a disadvantage? No, never. Because they actually find me from LinkedIn. I didn't knock them. সো আমার যদি মাস্টার্সটা ইম্পর্টেন্ট থাকতো তাহলে ওখানে তো লেখাই ছিল আমি মাস্টার্স করি নাই, তাহলে ওরা তো আমাকে কখনো চুজ করতোই না। Nowadays we are much dependent on AI. Yes, we are dependent on AI, that's true. আমি আবার পড়ছি, একজন একটা কোশ্চেন করেছে, nowadays we are much dependent on AI. How can we get rid of that thing, and in which cases we must avoid AI in case of learning? In case of learning, আমরা খুব ভাষা মানে এখন পর্যন্ত এআইটা এত স্ট্রং হয় নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, আমরা লার্ন করতে পারি, লার্ন করাটা ডিফারেন্ট, বাট বুঝে লার্ন করছি কিনা সেটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এআই থেকে যেটা আমরা লার্ন করছি সেটা কি অ্যাকচুয়ালি জাস্টিফাইড কিনা সেটাও আমাকে ভেরিফাই করেই জানতে হবে। তোতা পাখির মতো ওটা আমাকে লিখে দিল অ্যান্ড ওইটার উপরে আমি বিশ্বাস করলাম, তার জন্য না হয়। আপনি এআই দিয়ে একটা স্ক্রিপ্ট লিখতে পারবেন, কিন্তু সেই স্ক্রিপ্ট কাজ যদি না করে সেটা ডিবাগিংটা আপনারই করতে হবে। সো আপনার যদি স্ক্রিপ্টের এনাফ নলেজ না থাকে, আপনি ডিবাগিং কিভাবে করবেন? আচ্ছা, এআই প্রসঙ্গ তোলাতে এখানে একটা কোশ্চেন আসে যে আপনি কি মনে করেন যে হচ্ছে এআই সেমিকন্ডাক্টরের ডিপ লেভেলে হচ্ছে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আর এটা যদি সম্ভাবনা থাকেও তাহলে হচ্ছে এটা কি ডেঞ্জারাস হওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা? আসলে কি এই কথাটা মানে টু আর্লি টু সে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয় যে কিছু কাজ হয়তো আমাদের মানে হেল্প করবে, যে কিছু কাজ হয়তো আমাদেরকে, মানে ব্যাপারটা কি হচ্ছে, এআই যখন ইন্টিগ্রেটেড হবে তখন আমাদের কাজটা হয়ে যাবে ডিফারেন্ট, মানে ডিফিকাল্টি লেভেল ডিফারেন্ট হয়ে যাবে। এআই একটা কাজ করলে সেই কাজটা কি আসলে ঠিক হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে, ঠিক হচ্ছে কিনা, এবং সেটা ঠিক হচ্ছে কিনা সেটা জানার জন্য আমাকে এনাফ নলেজ লাগবে আমার। সো এখন অনেকে ইটস ভেরি ডিবেটেবল, কারণ অনেকে বলছে যে এআই কারণে আমাদের অনেক কাজ কমে যাবে। আমি মনে করব যে এআই কারণে আসলে একটা জায়গায় কমবে, আরেকটা জায়গায় আসলে উন্মোচন হবে। সো ইটস ভেরি আর্লি টু সে দ্যাট। অনেকেই ভয় পাচ্ছে, অনেকেই বলছে যে অনেক অনেক কাজ চলে যাবে। অনেক কাজ অবভিয়াস ইম্প্যাক্টেড হয়েছে, বাট একটা ইম্প্যাক্টেড হলে আরেকটা মানে একটা দরজা বন্ধ হলে হাজারটা দরজা আসলে খুলে যায়। আচ্ছা, এএমডি হচ্ছে যে রাইজেন প্রসেসর গুলো যেগুলো আছে ওখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে সিপিইউতে ওরা এআই ইউজ করে। এখন এআই তো আসলে তো হচ্ছে মানে একদম 99% কোনো শুদ্ধ কোনো কিছু দিতে পারবে না। তো সেক্ষেত্রে যেখানে আমি হচ্ছে এখানে প্রসেসরের মধ্যে এআই যে করতেছি যে লো পাওয়ার ডিসিপেশনের জন্য, এটা তো আমার তো হচ্ছে মানে মাল্টি ডাইমেনশনাল তো ওয়ার্ক করতে পারতেছে না। সেক্ষেত্রে এটা তাহলে আমার লাভটা কি হলো, আপনি কি মনে করেন? এআই মানে কি, এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো এটা আর্টিফিশিয়ালি একটা ইন্টেলিজেন্স, আমরা হচ্ছে ওকে কিছু ডিসিশন মেকিং এর
অপশন দিয়ে দিচ্ছি যে আচ্ছা এরকম সিচুয়েশন হলে তুমি এভাবে রিয়াক্ট করবা, এভাবে হলে এটা রিয়াক্ট করবা। সো সবার কিন্তু আসলে মাল্টি ডাইমেনশনাল কাজ করার দরকার হয় না, ঠিক আছে? সো ডিপেন্ডিং অন হোয়াট কাইন্ড অফ পার্সন ইউ আর, হোয়াট কাইন্ড অফ নিড ইউ আর, ইউ উইল চুজ দ্যাট। তোমার আপনার যদি মনে হয় যে আপনি হাই স্পিড, হাই ক্লক, হাই জিপিইউ, হাই সিপিইউর কনফিগারেশন ইউজ করবেন, দ্যাটস ডিফারেন্ট। ওটা এখন পর্যন্ত ওই লেভেলে যায় নাই আসলে। What extracurricular activities did you participate in during? Acha, what extracurricular activities did you participate in during your university life to enhance your LinkedIn profile? Nothing, to be honest. I only did. I was only, I would say that Microsoft student partner, and আমাদের সময় আসলে লিঙ্কডইনটা এরকম ছিল না, টু বি অনেস্ট। আমরা মনে করতাম যে ওকে ফাইন একটা প্রোফাইল খুলবো, দ্যাটস ইট। আমরা এখন অনেক বেশি লিঙ্কডইনকে সাজাই, তখন আমরা আসলে বুঝতাম না লিঙ্কডইনকে আসলে কিভাবে সাজাইতে হয়। বাট ইয়েস, আমি যেটা বললাম যে আমার ভালো লাগতো নতুন নতুন জিনিস শেখার, সো আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিয়েছি তখন, টিএসসি এর একটা ট্রেনিং ছিল তখন, সেটাও নিয়েছি। বাট এটা অ্যাকচুয়ালি আমার এখনকার জবের সাথে কোনোভাবে কানেক্টেড না, কারণ তখন তো আমি জানি না আসলে আমি কোন লাইনে যাব। আপনি হচ্ছে ওই যে প্রথম থেকে বলেছিলেন যে টিম ওয়ার্ক করতে হয়, টিম ওয়ার্ককে প্রাধান্য দিয়েছিলেন। এখন একটা টিম হচ্ছে আমার ম্যানেজমেন্ট করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়, যে টিমের মধ্যে মানুষদের মধ্যে মতের মিল থাকে না, বা হচ্ছে ধরেন আপনি একজন লিডার, আপনার কথাই যে সবাই শুনবে সেটাও আবার হয় না, বা ধরেন হচ্ছে আপনি একটা কোনো কথা বললেন, সেটা হচ্ছে ওরা ভালোভাবে নিল, একদল ভালোভাবে নিল আর একদল হচ্ছে খারাপভাবে নিল। এইগুলো হচ্ছে ম্যানেজমেন্টের জন্য আপনি কি কি স্ট্র্যাটেজি ফলো করেন? একটা টিম, you need to know what, or you need to listen to your teammates. আমি বলবো যে আপনার টিমমেটসদের পয়েন্ট অফ ভিউ আপনাদের শুনতে হবে, তার পয়েন্ট অফ ভিউকে আপনার হচ্ছে সেটাকে প্রাধান্য দিতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান নট জাজ অর ইউ ক্যান নট টেক ডিসিশন। কিছু ক্ষেত্রে থাকে যে আমাদের জানাতে হয় যে না, দিস ইজ, আমি জানি যে আমার টাইম কম, আমাকে এইভাবেই কাজটা করতে হবে, দেন আমাদেরকে তাদেরকে সেই এক্সপ্লেনেশনটাও দিতে হবে যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড দিস ইজ ওয়াই আই ওয়ান্ট। হ্যাঁ, তাদের নিজস্ব কিছু ইনপুট থাকতে পারে, অবভিয়াস সেই ইনপুটগুলো নেওয়া উচিত। এই টাইপের জিনিসগুলো যদি নেওয়া হয় তাহলে কিছুটা হলেও ক্ল্যাশ বা মতের ডিফারেন্স কমে যায়। What advice would you give an introverted student who struggles with networking or speaking up in class or meetings? আমি বলবো তাকে নিজেকে ইমপ্রুভ করার ক্ষেত্রে যে হ্যাঁ, আমরা এরকম অনেক স্টুডেন্ট বা আমাদের অনেক ক্লায়েন্ট মানে এমপ্লয়িরা আছে যারা কথা বলতে শাই ফিল করে, ইন্ট্রোভার্ট, ভেরি ইন্ট্রোভার্ট। বাট যখন আপনি কাজের ক্ষেত্রে আসবেন তখন আপনাকে মুখ খুলে বলতে হবে। সো এই মাইন্ডসেটটা আপনাকে কারণ আদারওয়াইজ ইফ ইউ ডোন্ট স্পিক আপ, আপনি যদি আপনার প্রবলেমগুলো আপনার সুপারভাইজার, আপনার সিনিয়রদের সাথে শেয়ার না করেন, তাহলে সেটা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতি হয়ে যায়, টু বি অনেস্ট। কারণ আপনি একটা জিনিস পারেন না, না পারাটা কোনো দোষের না, কিন্তু আপনি যদি সেটা শিখতে চান তাহলে আপনার সুপারভাইজার বা আপনার টিমমেটদেরকে এটা জানাতে হবে। সো ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে টু স্পিক আপ অ্যান্ড টু ওপেন আপ। আমি বলবো এটা আসলে টিমেরও একটা ব্যাপার, টিম থেকেও আপনার সুপারভাইজারও আসলে আপনাকে সেই ফ্লোরটা দিতে হবে যেন আপনি ওপেন আপ হতে পারেন, দ্যাটস অলসো ট্রু। বাট আমার যদি কিছু করার থাকে তাহলে আমি বলবো যে ইউ নিড টু স্টার্ট থিঙ্কিং দ্যাট এটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য ক্ষতি হয়, এটা ভালো কিছু না, টু বি অনেস্ট। এখানে যে ওই যে ইন্ট্রোভার্টরা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ইনসিকিউর ফিল করে যে কাউকে যে আমি একটা কথা বলবো, যে তাকে যে বিশ্বাস করব সেই বিশ্বাসটা করতে পারে না। আসলে এখন মানুষকে বিশ্বাস করা কিন্তু খুবই টাফ। সেক্ষেত্রে আপনি কি বলবেন?
এখানে ইন্ট্রোভার্ট তো ইটস নট দ্যাট ইউ আর গোয়িং টু মেক আ রিলেশনশিপ দ্যাট উইথ দ্যাট পারসন, রাইট? ইটস আ ওয়ার্ক এনভায়রনমেন্ট, ইউ নিড টু লার্ন, এভরিবডি ইজ লার্নিং, ইউ হ্যাভ টু লার্ন। সো লার্ন করার জন্য এখন দুইটা ওয়ে হইতে পারে। আপনি নিজে নিজে কিছু জিনিস লার্ন করতে থাকেন, ইনিশিয়ালি এটা নিজের মধ্যে প্র্যাকটিসে নিয়ে আসেন যে হ্যাঁ এটা আমি পারছি না। আপনাকে খুঁজে বের করতে হবে কোন মানুষটার সাথে আপনি কথা বলে ইউ ক্যান স্পিক আপ, আর আপনি আপনাকে আপনার নিজের ভিতরের যে প্রবলেমটা সেটা শেয়ার করতে পারবেন। ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট পারসন। Okay. আরেকটা কোশ্চেন এসেছে যে does Ulkasemi still use LinkedIn to recruit candidates and do recruiters review applicants' LinkedIn profiles during the hiring process? No, actually, we take the CV directly from the students. So there's আমাদের বিভিন্ন সময় আপনার ফেসবুকে বলেন, লিঙ্কডিনে বলেন, সব জায়গায় আসলে ইয়া যায়, কি বলে, এই সার্কুলারটা যায় যে আমরা হায়ার করতে যাচ্ছি। সো যেখান থেকে আসুক না কারণ ইটস নট অনলি লিঙ্কডিন, ক্যান বি লিঙ্কডিন, ইট ক্যান বি ফেসবুক, ইট ক্যান বি ফ্রম এনিওয়ে। ইভেন আপনি যদি দেখতে পান যে আপনার কাছ থেকে আপনি দেখছেন যে আপনার কোনো ফ্রেন্ড বা কারো হচ্ছে সিভি দিতে হবে, আপনি যদি কাউকে সিভি দিয়ে দেন সেই সিভিও অ্যাকসেপ্টেড হবে, নো ইস্যু। এইচআর এর কাছে সরাসরি সিভি পাঠালেও দ্যাট অ্যাকসেপ্টেড। বাট আমাদের অবশ্যই ওপেন থাকতে হবে, ওপেন না থাকলে তো ওপেন না থাকলে আসলে তখন কিছু করার নাই। আচ্ছা, হ্যালো, আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমি ডক্টর স্বর্ণালী ইসলাম, এই ঢাকা ইউনিভার্সিটির ট্রিপল এর অ্যাসোসিয়েট প্রফেসর। আমি সরি আমি একটু লেটে, ওয়ালাইকুম আসসালাম, আমি একটু লেটে জয়েন করেছি। আমি দেখছি যে স্টুডেন্টরা অনেক ধরনের মানে নন টেকনিক্যাল কোয়েশ্চেন্সই করছে। সো স্টুডেন্ট, তোমাদের যদি টেকনিক্যাল কোয়েশ্চেন্স থাকে ওইটা বেশি আরো মানে এনকারেজিং হতো আই থিঙ্ক। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। ইয়েস্টারডে আমাদের আসলে ডিপার্টমেন্টে একটা মিটিং হয়েছে যে বাংলাদেশে বেশ কিছু ইউনিভার্সিটির জন্য সিনপসিসের লাইসেন্স অ্যাজ আ মানে একাডেমিক পারপাসে যে লাইসেন্সগুলো ওরা দেয় সেটা একটা বান্ডলে ক্রয় করার একটা প্ল্যান আছে, হ্যাঁ, একটা সাবসিডাইজড প্রাইসে। তো আমার কোয়েশ্চেনটা ছিল যে একাডেমিক সাইডে যদি আমরা কেডেন্স বাদে এখন মানে প্যারালাল অন্য সফটওয়্যার দেখাই, আমি জানি যে দুইটা ডেফিনেটলি সিমিলার, বাট মানে আপনাদের ইন্ডাস্ট্রিতে কি এই জিনিসটা নিয়ে কোনো আলোচনা আছে যে কেডেন্স না শিখে যদি ক্যান্ডিডেট সিনপসিস ট্রেন্ড হয়ে আসে, মানে ইজ দেয়ার এনি মানে কি বলবো মানে কোনো সমস্যা কিনা সেটা ক্যান্ডিডেটের জন্য? না, এটা আসলে কোনো সমস্যা না। আমি আগে আপনি হয়তোবা শুনেননি, আমি নিজে কিন্তু মাইক্রোউইন্ড শিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে একদম শুরুর সময় আমরাও শেখাতাম এক সময়। সেটাই তো আপনি সিনপসিস শিখেন আর কেডেন্স শিখেন, সিনপসিসের অনেক কিছুই আছে যে কেডেন্সের সাথে কানেক্টেড, কিন্তু এখানে ব্যাপার কি আমাদের ডিপেন্ড করে হচ্ছে কোন ক্লায়েন্ট কোনটা পছন্দ করে। নরমালি গ্লোবালি আপনার কেডেন্সটা বেশি মানুষ পছন্দ করে এবং কেডেন্সেই হচ্ছে সবাই চায়, এবং কেডেন্স পারলে আসলে আপনি সিনপসিস বলেন, ট্যানার বলেন, এগুলো আপনি পারবেন। আর সিনপসিসটা হচ্ছে কঠিন কোনো টুল না, সো ইটস ফাইন, মানে either way it's fine. So either way it's fine. Let me put it this way, if one of my student goes with a CV saying they know cadence and another saying they know synopsis, মানে will they be treated equally নাকি ট্রেনিং পিরিয়ডটা ভ্যারি করবে দুজনের জন্য? না, ট্রেনিং পিরিয়ড সেম, এভরিথিং উইল বি সেম। আমরা বারবারই বলছি যে আপনি যেটাই শিখেন না কেন, স্টুডেন্টরা যাই শিখুক না কেন, সেটা যেন আপনার ইন ডেপথে শিখে। মানে আমি সিনপসিস শিখছি, ওকে ভাই আমি সিনপসিসটা ভালোভাবে শিখি, রাইট রাইট, হ্যাঁ, যেন আমরা যদি কোশ্চেন করি সিনপসিস নিয়ে ওরা কোনো আনসার দিতে জানো পারে। বুঝতে পারছি, হ্যাঁ, ইটস এনকারেজিং টু নো, বিকজ মানে আমার মনে হচ্ছে যে দেয়ার উইল বি আ পারচেজ সুন, বিকজ একটা বান্ডেল আসতেছে বেশ কিছু ইউনিভার্সিটির জন্য, এন্ড ঢাকা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দেম। সো আমাদের সবার মাথায় প্রশ্নটা ছিল আর কি যে মানে ইজ ইট ওয়ার্থ ইট যে এত মানে ডিফারেন্ট কিছুতে সুইচ করা, কারণ আমরা যতদূর জানি সবাই কেডেন্স ইউজ করছে, উলকাসেমি, নিউরাল, আপনারা। সো থ্যাংক ইউ, আমার এটাই প্রশ্ন ছিল।
ঠিক আছে, তোমাদের আর প্রশ্ন না থাকলে আমরা র্যাপ আপ করতে পারি। কই হোসরা? ঠিক আছে, আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আমাদের ডিপার্টমেন্টেও আপনাকে দাওয়াত থাকলো, ঢাকা ইউনিভার্সিটি বা ক্যাম্পাসে আসলে ট্রিপলিতে অবশ্যই আসবেন। আর আশা করি দেখা হবে সামনে আপনার সাথে। ঠিক আছে, অনেক ধন্যবাদ সময়ের জন্য। ঠিক আছে, শেষ করছি তাহলে। শিওর শিওর, আমাকে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। আর একটা মিনিট, সামওয়ান আস্কড আ কোশ্চেন, আমি চাই না যে তার কোশ্চেনটা না হোক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। So, walaikum assalam, thank you, welcome. Ma'am, since you are working in analog layout design, I want to ask something. As far as I know, layout design includes both analog and digital domain. As a student, is there any way to understand which someone is better suited for? Actually, কাজ করতে করতে অ্যানালগ লেআউট ডিজাইন আর মানে এটা আমার ডোমেইন অ্যাকচুয়ালি অ্যানালগ মিক্স সিগন্যাল। সো অ্যানালগ, পিওর অ্যানালগ ডিজাইনারও আমি কাজ করি, আমি ডিজিটালেরও কাজ করেছি। অ্যাকচুয়ালি আমি মোর অফ অ্যানালগ লেআউট, বিকজ আমার ওইটা আমার ডোমেইন হয়ে গেছে এখন কাজ করতে করতে, ওইটাতে আমি বেশি কাজ করেছি এই কারণে। বাট আমি বলবো যে কার কাছে সুটেড কোনটা, এটা আসলে কাজ না করলে বোঝা যায় না, এটা আসলে ডিপেন্ড করে পারসন টু পারসন প্রেফারেন্স, আই উড সে। সো দুইটারই ডিফারেন্ট ডিফারেন্ট কনস্ট্রেন্ট থাকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট সেটস অফ চ্যালেঞ্জেস থাকে, নট সেম, ডিফারেন্ট ডিফারেন্ট সেটস অফ চ্যালেঞ্জেস। ওয়েলকাম। আপনাকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আর সবশেষে আমি একটা রিকোয়েস্ট করব যে আমাদের সম্পর্কে কোনো অ্যাডভাইস বা ওয়েল উইশেস বা আপনার যেটা মনে হয় যদি কিছু বলতেন আমাদের জন্য। আমি সবাইকে এক কথাই বলি যে সিজিপি এর পিছনে না দৌড়ায়া, ওটার পিছনে দৌড়ানোর দরকার নাই। নিজে যা শিখছেন আপনারা ওটা ভালো মতো শিখেন, ওটা শিখাটা খুব বেশি দরকার। আপনি যে চিপুলি পড়ছেন, আপনি সিনপসিস শিখছেন, আপনি কি শিখছেন, কেন শিখছেন, কিভাবে শিখছেন, এগুলো যেন একটু ভালো মতো বুঝে বুঝে শিখান। আর যদি আপনাদের কারো সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছা থাকে, তাহলে এই মাইন্ডসেট নিয়ে যেন আসেন যে আপনি জিনিসটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করবেন এবং এটার প্রতি ডেডিকেটেড এবং প্যাশনেট হয়ে আসবেন। কারণ লং আওয়ার কাজ করা ইজ এ ভেরি নর্মাল থিং ফর দিস, এবং স্ট্রেস, কারো যদি স্ট্রেসের প্রবলেম থাকে তাহলে আমি বলবো এই ব্যাপারগুলা অ্যাভয়েড করা ভালো, বিকজ এখানে অনেক স্ট্রেস থাকবে। দিস ইজ নর্মাল, অ্যাকচুয়ালি ভেরি নর্মাল। সো বেস্ট অফ লাক এভরিওয়ান। মেবি কারোর সাথে, সবার সাথেই কখনো না কখনো দেখা হবে, আই ডোন্ট নো। Which layout matching techniques do you consider essential for a beginner to master before joining a company? Like layout matching techniques, এখানে কেন আসলো? I would like to know that, because layout matching techniques আসে হচ্ছে আপনার অ্যানালগে, এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার দুইটাই জানতে হবে, একটা জানলে হবে না। লেআউটে যদি আপনার মাস্টার্স হতে হয় তাহলে আপনার সব পার্টস গুলাই জানতে হবে, যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা বেস্ট আউটপুট দিবে। আমাদেরকে অনেকে মনে করে যে আমরা মানে অনেকে আপনারা হয়তো বা ভাববেন যে লেআউট মানে শুধুমাত্র কিছু লাইন টানা। ইটস নট অনলি লাইন টানা, এটার পিছনে আপনার সার্কিটের আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়, যে সার্কিটটা কি চাচ্ছে, সার্কিট কি কেন ইউজ হচ্ছে। সো লেআউট is also a expression of circuit. ওকে, সো ম্যাচিংটা ডিপেন্ড করে, ম্যাচিং এর উপরে ডিপেন্ড করছে আপনার সার্কিটের পারফরমেন্স, হাউ ইট পারফর্ম ইন দ্য প্রোডাক্ট। সো এটাতে আমি বলবো না যে হুইচ ওয়ান, আই উড সে দ্যাট অল অফ দেম আর ভেরি এসেনশিয়াল। থ্যাংক ইউ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা এখানেই আমাদের আজকের ইভেন্টটা শেষ করতে চাচ্ছি। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি আজকের ইভেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।